নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুড প্লাম কেক তৈরির রেসিপি। আর একদিন বাদেই ক্রিসমাস বা বড়দিন, আর এই বড়দিন মানেই ফুড কেক। বড়দিনে সকলেই আমরা ফুড কেক খেতে খুবই ভালোবাসি। তাই এই ফুড কেক আর দোকান থেকে না কিনে খুব কম খরচে বাড়িতেই গ্যাস ওভেনে খুব সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায় ফুড প্লাম কেক, আসুন সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। ফুড কেক বানানোর জন্য এখানে আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। আর এই কমলা লেবুটা ছাড়িয়ে আমি কমলা লেবু থেকে রস বের করে নেব। কমলা লেবুর রস বের করে নিয়েছি। এবারে কমলা লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এইভাবে ঢেকে আপনারা নর্মাল ফ্রিজে 24 ঘন্টা ঢেকে রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা এইভাবে ঢেকে রেখে দিতে পারেন। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ক্যারামেল বানানোর জন্য। যতক্ষণ না একটু কালার আসে আমি ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না। একটু একটু কালার আসা শুরু হয়েছে, এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ ভালো করে গলিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে খুব অল্প পরিমাণ এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এবারে গ্যাস ওভেনটা আবার একটু জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গলিয়ে নেব। ক্যারামেলের মধ্যে জল দেওয়ার ফলে ক্যারামেলটা কিন্তু জমাট বেঁধে গেছিল। নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা ভালো করে জলে গুলিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আবারও অফ করে দিচ্ছি আর এটা ঠান্ডা করে নেব। 1.5 ঘন্টা কমলা লেবুর রসের মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। সবার প্রথমে আমি একটা এখানে কেক মোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে চারিদিকে ব্রাশ করে দিচ্ছি। তেলটা ভালো করে কেক মোলের চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি। কেক মোলের মাপে আমি এরকম গোল করে সাদা পেপার কেটে নিয়েছি। এবার একটু তেল লাগিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাইডে এরকম গোল করে পেপার কেটে নিয়েছি, কেক মোলের চারিদিকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কেক মোলটা রেডি করে রাখলাম। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1-2 কাপ দুধ। যে কাপ মেপে আমি লিকুইড দুধ দিয়েছি সেই কাপ মেপে আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা গুঁড়ো চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 90 মিলি সাদা রিফাইন অয়েল তেল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটা চালনি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে এটা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1-2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এখানে আমি কিছুটা গোটা মশলা নিয়েছি, দারচিনির টুকরো নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি, আর দিয়েছি জয়িত্রী। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্যারামেলটা আমি আগে থেকেই তৈরি করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কমলা লেবুর রসের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সবকিছু মেশানোর পর সবার লাস্টে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1-2 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1-2 টেবিল স্পুন ভিনিগার। এই 3টে জিনিস লাস্টে দেওয়ার পর কিন্তু কেকটা তাড়াতাড়ি বেক করতে বসিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে এয়ার বাবলসগুলো না থাকে। এখানে আমি ননস্টিক একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা আমি হাই ফ্লেমে পুরো গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এরকম একটা ঢাকনা দিয়ে দিয়েছি উপরে এই কেক মোল্ডটা বসানোর জন্য। কেক মোল্ডটা বসিয়ে এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি একটু ঢাকনাটা তুলে নিচ্ছি। কেকের উপরে আমি একটু বাদাম আর কিশমিশ একটু সাজিয়ে দেবো।
আর দিচ্ছি সামান্য একটু রুটি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা বেক হয়েছে কিনা। টুথপিকের গায়ে কোনো কিন্তু ভেজা ভাব নেই। টুথপিকের গায়ে কিন্তু কোনো ভেজা ভাব নেই। কেকটা কিন্তু সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। আর কেক মোল্ডটা এখান থেকে তুলে একটা কাপড় দিয়ে একটু ঢেকে রেখে দেব। তারপরে আমি ঠান্ডা করে কেক মোল্ড থেকে তুলে নেব। কেকটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কেকের চারিপাশে একটু এইভাবে কেটে নেব। এবার কাগজটা তুলে নিচ্ছি কেক থেকে। আমাদের ক্রিসমাস ফুড কেক একদম তৈরি। খুব সহজেই ঘরে তৈরি হয়ে গেল নরম তুলতুলে স্পঞ্জি ক্রিসমাস ফুড প্লাম কেক। এইভাবে একবার বাড়িতে ফুড কেক বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ফুড কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।